প্রযুক্তির খবরে সবাইকে সুস্বাগতম। সম্প্রতি আমেরিকান স্টার্টআপ কোম্পানি ডিপ ফিশন সোমবারে পাবলিক হওয়ায় $30 মিলিয়ন অর্জন করতে সক্ষম হয়েছে। কোম্পানিটি 30 ইঞ্চি ব্যাসের গর্তে এবং মাটি হতে 1 মাইল নিচে ছোট আকারের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে সক্ষমতা অর্জন করেছে। এই ধরনের রিঅ্যাক্টরগুলোর সুবিধা হলো মেলডাউনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুরোপুরি কমানো এবং সন্ত্রাসী হামলা হতে রিঅ্যাক্টরকে বাঁচানো। ডিপ ফিশন আশা করছে 15 মেগাওয়াটের এই রিঅ্যাক্টরটি 2026 সাল থেকে বাণিজ্যিকভাবে চালু করবে। নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ করার পদক্ষেপ স্থগিত করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে 19 জন মারা যাওয়ার পর। এই ব্যানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান হয়। আগস্টের 25 তারিখের মধ্যে নেপাল সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুসারে আঞ্চলিকভাবে নিবন্ধন না করতে পেরে এই প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে জেন জেডরা আন্দোলনে রাস্তায় নামতে শুরু করে। এই হতাহতে 19 জন নিহত ও 100 জন আহত হয়। পরিশেষে চাপের মুখে সরকার এই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় এবং পরবর্তীতে পদত্যাগ করতে বাধ্য হয়। 2019 সালে প্রতিষ্ঠিত ফিনিশ কোম্পানি সম্প্রতি $53 মিলিয়ন ফান্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কোম্পানির সিইও সেতু সাভেদা সুভানার মতে, কোম্পানিটি সেসব রাষ্ট্রকে সমাধান দিচ্ছে যারা নিজস্ব স্যাটেলাইট তৈরি করতে এখনও সক্ষম হয়নি, কিন্তু এলন মাস্কের স্টারলিংকের একটা সহজলভ্য সমাধান চায়। রিঅরবিট কোম্পানিটি স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের ক্লায়েন্টদেরকে স্যাটেলাইটের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে নিজেদেরকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়। ওপেন এআইয়ের অর্থ সহযোগিতায় সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে তৈরি চলচ্চিত্র 2026 সালে ফ্রান্সের কান উৎসবে প্রদর্শনী হতে যাচ্ছে। ক্রিটার্স নামে এই চলচ্চিত্র বানাতে $30 মিলিয়ন কাছাকাছি এবং 9 মাস সময় লেগেছে। সাধারণত এ সকল অ্যানিমেটেড চলচ্চিত্র বানাতে $100 মিলিয়ন এবং 3 থেকে 4 বছর সময় লাগে। খান একাডেমির সিইও সালমান খানের মতে, এআই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে না, বরং সে আশাবাদী যে এআই ছাত্রদেরকে শেখাতে আরও সহায়ক ভূমিকা পালন করবে। সম্প্রতি হ্যাঙ্ক গ্রিনের পডকাস্টে শিক্ষা ব্যবস্থায় এআইয়ের সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে কিভাবে এআই দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও সহজলভ্য করা এবং শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণ একজন ভার্চুয়াল টিচার বরাদ্দ করা। এতে করে শিক্ষার্থীরা অনেক জটিল বিষয় নিজে নিজে শিখতে পারবে। সম্প্রতি মাইক্রোসফট তার অফিসগুলোতে যোগাযোগের মাধ্যমে এবং নিরাপত্তাকে আরও জোরালো করেছে, বিশেষ করে গাজা সংক্রান্ত বিষয়ে। সম্প্রতি ঘটে যাওয়া কর্মীদের বেশ কিছু প্রতিবাদের জের ধরে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কোম্পানিটি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে এআই এবং ক্লাউড সার্ভিস দিয়ে যুদ্ধে কৌশলগত সহায়তা করে আসছে। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বে প্রথমবারের মতো নেপালে অনুষ্ঠিত হলো অনলাইনে জাতীয় নির্বাচন। পুরোপুরি নির্বাচন প্রক্রিয়া এবং ভোট দেওয়ার কর্মসূচি পরিচালিত হয় ডিসকর্ড নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেটা অনলাইনে গেমারদের মধ্যে বেশি জনপ্রিয়। 2018 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি চাইনিজ কোম্পানি জিএস নেটওয়ার্কস তাদের সেবা চায়নার বাইরে বিভিন্ন দেশে প্রসারিত করেছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান, ইথিওপিয়া এবং মিয়ানমার। এই কোম্পানিটির মূল সেবা দ্য গ্রেট ফায়ারওয়াল নামে এক ধরনের ইন্টারনেট নজরদারি সফটওয়্যার, যেটা চাইনিজ সরকার তাদের জনগণের উপর ব্যবহার করে, যাতে কোনো ব্যক্তি চাইনিজ সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে। এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ব্লক করা থেকে শুরু করে জনগণের ওপর খবরদারি করা, যেমন কোনো ব্যক্তি কোন ওয়েবসাইটে যাচ্ছে, কি সার্চ করছে, কোন ভিপিএন ব্যবহার করছে, সকল বিষয় সরকারকে অবগত রাখা এই সফটওয়্যারের কাজ। শেষমেশ খুঁজে পাওয়া গেল উইন্ডোজ 11 আপডেট হওয়ার সাথে এসএসডি নষ্ট হয়ে যাওয়ার কারণ। উইন্ডোজ 11 নতুন আপডেটে কিছু কোম্পানি এসএসডির সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অনুসন্ধান করে দেখা গেল যে যেসব এসএসডি ফাইজন কোম্পানি কন্ট্রোলার দিয়ে তৈরি করে, শুধু সেই সব ডিভাইসগুলো বিকল হয়ে যাচ্ছে। পিসিডিআইওয়াই নামক এক চাইনিজ ফেসবুক গ্রুপের অনুসন্ধানে এটি বেরিয়ে আসে। তারা আরও জানায়, এই বিকল হওয়ার পেছনে মাইক্রোসফটের আপডেট নয়,
বরং ফাইজন কোম্পানি নিজে দেয়। ফাইজন কন্ট্রোলার এর ফার্মওয়্যার স্টেবল না হয় উইন্ডোজের নতুন আপডেটের সাথে এটি সংঘর্ষে লিপ্ত হয় এবং পরবর্তীতে বিকল হয়ে পড়ে। ইন্টেল নিশ্চিত করল অ্যারো লেকের ডেস্কটপ প্রসেসরের সংস্করণ বাজারে আসবে সামনের বছর, অর্থাৎ 2026 সালের শেষের দিকে। নতুন এই ডেস্কটপ প্রসেসর হবে হাই এন্ড ডেস্কটপ কম্পিউটিং এর জন্য এবং কোর আলট্রা সিরিজ নামে বাজারে মুক্তি পাবে। আজকের মতো এই ছিল প্রযুক্তির উল্লেখযোগ্য সংবাদ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি খারাপ লাগে ডিসলাইক দিতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে জানাবেন। আরও এরকম নিউজ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।